record on this computer. গতদিন আমরা তোমরা দেখছো সবাই নাকি? দেখে কারো মনে কোনো প্রশ্ন আছে? যে সিরিজ কিন্তু কিছুই না, তোমার সিকোয়েন্স থেকে সিরিজ। আমরা যদি গতদিন মূলত তোমার রিয়েল নাম্বার নিয়েই বলছিলাম, রিয়েল নাম্বার যে একটা সিকোয়েন্সটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ছিল। আসলে ওইটা বুঝতে না পারলে তো আসলে ফাংশন আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, এটা একটা হচ্ছে আমাদের মানে একটু লিমিটেশন আছে, যেহেতু রিয়েল নাম্বারের উপর খুবই ভালো দখল থাকলে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের উপর তুমি খুব সহজে এক সেকেন্ড মানে এক ঘন্টাতেই সব করে ফেলতে পারতে। যাই হোক, সমস্যা নেই সেটা কোনো। কারো কি কোনো প্রশ্ন আছে? যারা পড়ছে একটু দেখার চেষ্টা করছে কোনো ধরনের? হ্যাঁ, না কেউই দেখোনি নাকি? যে 14 জন আছে আমি সহ। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে কি? মামুনুর রশিদ সাহেব, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? মামুন, দেখছো তুমি একটু? না স্যার, দেখে নাই। তাহলে তো পারা যাবে না, বুঝতে পারছো? মানে না দেখলে দুই ধরনের লস, আজকে যা পড়াবো সেটাও বুঝতে পারবো না। হুম, এবার দেখতে আমার ধারণা সর্বোচ্চ আধা ঘন্টা লাগতো আর কি। জি স্যার, হ্যাঁ, আর কি খবর? আর না দেখলে তো হবে না, তুমি মজাও পাবো না। স্যার দেখার সময় বুঝি, কিন্তু যখন কোনো নতুন টপিক আসে তখন আর না, ওটা এটা স্বাভাবিক, এটা তো খুবই স্বাভাবিক। লেখাপড়া তো এত সহজ জিনিস না, তাই না? এটা খুব ন্যাচারাল, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই ন্যাচারাল, এটাই ঘটবে। হ্যাঁ, এটা ঘটা খুবই স্বাভাবিক। এটা যদি না ঘটে তাহলে তো অস্বাভাবিক হতো। হুম, যাই আমি একটু জাস্ট ছোট্ট করে গতদিনেরটা রিকল করে আমরা আসলে আমাদের ইসে যাবো। একটু রিকল করি, রিকল করা খুব ইম্পর্টেন্ট। যদি এই যে এটাকে রিকল হিসেবে আমরা বলতে পারি, ধরো রিকল করা কতদিন আমরা বলছিলাম যে দেখো মানে সিকোয়েন্সটা বোঝা খুব ইম্পর্টেন্ট, মানে সরি যে স্টেপ গুলো বোঝা। আমরা এন একটা সিকোয়েন্স, তাই না? সিকোয়েন্স, কিন্তু আমরা একটা টেকনিক্যাল কারণে বলছিলাম যে এন নিব না, কারণ আর একটা সিকোয়েন্স আমাদের তৈরি করতে হবে, সেটা যদি এন দিয়ে তৈরি করবো অসুবিধা নেই, এটাকে এন দিয়ে নিতে পারতাম, তাহলে ওটাকে কে দিয়ে তৈরি করতে হতো। স্বাভাবিক স্ট্যান্ডার্ড নিয়ম এটাকে কে দিয়ে বলে। জাস্ট আমরা এটাকে বলছি কে কে অবশ্যই 1 to infinity সিকোয়েন্স, একটা সিকোয়েন্স অফ শেপ ফাংশন হতে পারে অথবা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা বলছিলাম যে এখান থেকে আমরা একটা সিরিজ তৈরি করতে পারি। একটা কেমন করে সিরিজ কি করে ডিনোট করতে পারি? এই সিকোয়েন্স তো তোমার যত টার্ম আছে, অসীম সংখ্যক টার্ম আছে অবশ্যই, তাদেরকে যোগ করলেই তোমার একটা সিরিজ। এটাকেই আমরা সিরিজের ডেফিনেশন বলছি। এ সিরিজ ইজ ডিনোটেড বাই, এত আমরা লিখছিলাম, আমি লিখছি না কিন্তু। দেখ তোমার হাতে একটা সিকোয়েন্স আছে, সেখান থেকে তুমি একটা সিরিজ কনস্ট্রাক্ট করে ফেলতে পারলে, কিন্তু মজার বিষয় সে এই সিরিজ থেকে তুমি আবার আর একটা সিকোয়েন্স তৈরি করতে পারো পার্শিয়াল সাম করে করে, পার্শিয়াল সাম করে করে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা এরকম করছিলাম। জাস্ট আমি রিকল করছি, যেহেতু সংক্ষেপে লিখছি, যে আমরা এরকম একটা তোমার আবার একটা এখান থেকে ধরো এরকম একটা সিকোয়েন্স তৈরি করছিলাম, যার নাম আমরা এসএন দিছিলাম। এসএন কে কেমন করে জেনারেট করছিলাম? এই সিকোয়েন্সের তোমার সরি এই সিরিজের পার্শিয়াল সাম, এন এর পার্শিয়াল সাম বা খালি পার্শিয়াল সাম বলতাম। এখানে এন, এখানে তোমার এ কে, ঠিক আছে না? তাহলে খেয়াল করে দেখো, একটা সিকোয়েন্স ছিল, তার সাহায্যে কিন্তু সিরিজ ডিনোট করছি আমরা। সেই সিরিজ থেকে আবার নতুন একটা সিকোয়েন্স আমরা তৈরি করে নিয়ে আসছি, করে ফেললাম। এই পর্যন্ত বুঝতে তো কারো সমস্যা নেই নাকি? হুম, না স্যার। এটা কিন্তু সিস্টেমেটিক একেবারে। এখন হচ্ছে আমরা ধরো এখন এখন আমরা বলবো যে যে আমরা একটা নাম বলছিলাম যে এই এ কে গুলোকে এই সিরিজের হচ্ছে টার্মস বলি আমরা, তাই না? আর এই এস এন গুলোকে এই সিরিজের পার্শিয়াল সাম বলি, গতদিন লিখে দিয়েছিলাম আমরা। ঠিক আছে, এ কে গুলোকে টার্মস বলি, ওই সিরিজটার টার্মস, কিন্তু কারণ কি এইগুলোকে যোগ করে করে কিন্তু সিরিজটা তৈরি করছি। তাহলে A1 একটা টার্মস, A2 আর একটা টার্মস, A3 আর একটা টার্মস, এরকম করে বলতে পারবা। আর এই যে নতুন যে তুমি এসএন একটা সিকোয়েন্স তৈরি করলে, এটাকে আমরা বলতেছি হচ্ছে
পার্শিয়াল সাম আমি লিখে দিয়েছিলাম কতদিন। তাহলে এখন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই সিরিজের বৈশিষ্ট্য আমরা সব এই সিকোয়েন্সকে স্টাডি করে পেতে পারি। আমরা বলছিলাম এই এসএন যদি কনভার্স করে, এই যে নতুন যে সিকোয়েন্সটা তৈরি করলো যে পার্শিয়াল সাম করে, এসএন যদি কনভার্স করে, ধরো আমরা বলছিলাম যে এসএন যদি কনভার্স করে, আমরা জাস্ট এমনি লিখতেছি এসএন যদি কনভার্স করে তাহলে এই সিরিজ কনভার্স করবে, এসএন যদি ডাইভার্স করে, কনভার্স না করে, তাহলে এই সিরিজ তোমার ডাইভার্স করবে। এটাই হচ্ছে মূল থিম। মানে কি, এই এসএন কে স্টাডি করে। তাহলে আসলে কেন এটি হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন এসএন কে স্টাডি করে আমরা ধরো ওই সিরিজের সব বৈশিষ্ট্য আমরা ক্যাচ করতে পারছি। অবশ্যই আমরা কোয়ান্টাম মেকানিক্সে নেই, কিন্তু আমরা ইসে আছি যে রিয়েল কোয়ান্টাম মেকানিক্স অন্যরকম জিনিস। তাহলে এখানে হচ্ছে যেহেতু তোমরা যেটা বলছিলে যে কোয়ান্টাম মেকানিক্স এর কথা, আমি যদি জানি না নিজে কোয়ান্টাম মেকানিক্স, তাহলে এখানে হচ্ছে তোমার আমরা এরকম বলতেছি যে ধরো আমরা যদি এরকম দিই লিমিট n টেন্স টু ইনফিনিটি, ধরো এস এন, এটা কিন্তু ছোট হাতের এসি আর কি, সমস্যা নেই, বড় এটে 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 মানে তুমি ধরো কি লিখতে পারবা বলো দেখি, এখান থেকে কি লিখতে পারবো বলো দেখি, যেহেতু এস এন মানে তো এইটা আমাদের, তাই না? কি লিখতে পারবো? এরকম লিখতে পারবো না? এটা এগ্রি করো কিনা? এগুলো আমি আর দেখাই নাকি এস এন এরকম করে ডিফাইন করছিলাম, এটা কি এগ্রি করো যে এন যদি টেন্স টু তোমার ইনফিনিটি হয়, তাহলে এই এস এন মানে কিন্তু এই যে এখানে তোমার এন কিন্তু এই যে তোমার, ঠিক আছে না? জি স্যার। এই যে যেহেতু আমরা এন, তাহলে আসলে কি হচ্ছে, তাহলে এবার দেখো এই ডান পাশটা আসলে কি হয়ে গেছে, এটা কি আমরা যে সিরিজটা ডিনোট করছিলাম সেটা না তোমার, এই সিকোয়েন্সের সাথে যে সিরিজটা ডিনোট করছিলাম সেটাই তো নাকি ডান পাশ? জি স্যার। তাহলে অবশ্যই যেহেতু ডান পাশ তোমার এইটা, তার মানে কি যে অর্থাৎ কি এই এসএন যেখানে কনভার্স করছে, এই এসএন যে সিকোয়েন্সটা তৈরি করছে সে যেখানে কনভার্স করছে, আমরা এখান থেকে বলতে পারি সেই সিরিজটাও কিন্তু সেখানে কনভার্স করছে। এই জন্য আমরা বলতে পারছিলাম, যেহেতু আমরা এইভাবে ডিফাইন করছি যে এসএন যদি কনভার্স করে তাহলে এই সিরিজও কনভার্স করবে, আর এসএন যদি কনভার্স না করে, এটা মানে এই বাম পাশে এটুকুর মানে কিন্তু এসএন কনভার্স করা, কারণ আমরা এটা অনেক পড়ে আসছি যে এরকম মানে এই যে সিকোয়েন্স এসএন এর কনভার্জেন্স কিন্তু এটা। তাহলে এই এসএন যদি কনভার্স করে, যেহেতু এইভাবে ডিফাইন করি, তাহলে এই সিরিজটা কনভার্স করবে। এসএন যদি তোমার ডাইভার্স করে, এই সিরিজটা ডাইভার্স করবে। তা আমরা রাফলি আমরা বলি মানে ডাইভার্স করা মানে যোগফল বের করতে পারি না এই সিরিজে, বা যোগফল অসীম হয়ে যায়, সেটা আমরা বলি। যোগফল যদি অসীম হয় তাহলে বলি যে ডাইভার্স করে, আর যোগফল যদি সসীম হয়, এটা কিন্তু তোমার অসীম জিনিসের যোগফল যদি সসীম হয়, এটা কিন্তু অসীম জিনিস, যে A1 A2 আপ টু এ ইনফিনিটি পর্যন্ত অসীম জিনিসের যোগফল সসীম। তাহলে অসীম জিনিসের যোগফল যদি সসীম হয় তাহলে বলি আমরা কনভার্স করে সিরিজের ক্ষেত্রে, আর যদি অসীম হয় তাহলে বলি ডাইভার্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এসএন যদি কনভার্স করে এ কনভার্স করবে, এসএন যদি ডাইভার্স করে এ তোমার ডাইভার্স করবে, ঠিক আছে? এখন যদি ধরো আমরা কোনোভাবে এটা দেখাতে পারি, এবার ধরো আমি একটু ইসে যাচ্ছি, তাহলে এটা ওটার মিনিং হচ্ছে এরকম, ধরো এখন আমরা যদি কোনোভাবে দেখাতে পারি, বলো দেখি, এটা তোমাদের কাছে প্রশ্ন, আমরা যদি ধরো কোনোভাবে দেখাতে পারি যে ধরো লিমিট ধরো n টেন্স টু ইনফিনিটি এস এন সমান সমান ধরো এস, এই কথাটার অর্থ কি তোমরা তো বুঝতে পারো, বলো একজন বলো দেখি এই কথাটার অর্থ কি, লিমিট n টেন্স টু ইনফিনিটি এস এন সমান সমান এস, এই কথাটার অর্থ কি? আরে স্যার এসএন এসে কনভার্স করে। এস এন একটা সিকোয়েন্স যে এস এ কনভার্ট করছে, আমরা এটা বারবার পড়ছি, এরকম এরকম অর্থ হচ্ছে এস এন একটা সিকোয়েন্স তোমার যে এস এ কনভার্ট করে তোমার। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি লিখতে পারবো এটা, ধরো আমরা কি এটা লিখতে পারবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমরা কি এটা লিখতে পারবো যে এস সমান সমান একে, এটা কি আমরা লিখতে পারবো? এটাই আমার প্রশ্ন, এবং লিখতে পারলে কেন লিখতে পারবো?
স্যার একে সিরিজ দ্বারা তৈরিকৃত যে সিকোয়েন্স সেটার লিমিটে যদি এসে হয়, তার মানে জাস্ট এখানে যদি বসাই দাও তাই বলছো তুমি, তাই না? জি স্যার কিন্তু এটা ঠিক, মানে এটা হচ্ছে ধরো খুব মানে আমরা যখন খুব ছোট ছিলাম সেই সময়ের অ্যান্সার এটা। হ্যাঁ একে দ্বারা সিরিজ যে তৈরি করলাম সেটাতে পার্শিয়াল সামের সিকোয়েন্স হ্যাঁ সেটার স্যার। হুম। হ্যাঁ ঠিক আছে, এটা আংশিক উত্তর, এক্সাক্ট উত্তর না। কে বলতে পারবে? একটা থিওরামের সাহায্যে আমরা বলতে পারি, খুবই বিখ্যাত। কেন এর সমান সমান এইটা হবে তোমার? আসলে এটা এক্স্যাক্টলি লেখা যায় না, এই যে n টেন্স টু ইনফিনিটি লেখা যায় না কখনো, যদি তোমার কনভার্স করে তাহলেই কেবল লেখা যায়। এটা একটু ভুল, যদিও আমরা ভুল, মানে এটা হচ্ছে সহজে বোঝার জন্য, এটা এক্স্যাক্টলি ঠিক না, আমি বলছি না ভুল। যদি কনভার্স করে তাহলে সত্য, কনভার্স না করলে সত্য না, ঠিক আছে? তা আমার প্রশ্ন, যদি এই এস এন ধরে এন এর পার্শিয়াল সাম, যে সে এস এ কনভার্স করে, যদি করে তাহলে কেন এর সমান এটি আমরা লিখতে পারবো? কে বলতে পারবো? সবাই জানো, আমি জানি, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে সমস্যা, সবাই জানো, এই জন্য সবাই জানো তোমরা। এটা এক্স্যাক্টলি ঠিক না, এটা এখানে তো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি হলে এন কে ইনফিনিটি বানায় দেওয়া যায় না। আমি তোর ইচ্ছা করে লিখছি যে জানো এরকম বুঝতে পারো। সবাই জানো তোমরা, কে বলতে পারবে? যদি কনভার্স করে তাহলে এটাও সত্য, এর সমান এটাও সত্য। হ্যাঁ বলো, ভুল হোক সমস্যা নাই, আশপাশ দিয়ে বলো। কে বলবে? কে বলবে? মাহফুজা বলো দেখি, শুনতে পাচ্ছ? সবাই জানো তোমরা, এটা হচ্ছে সমস্যা, সেই জন্য আমি জিজ্ঞেস করছি। বলে ফেলো একটা, ভুল হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ পারবা না বোধ হয় তুমি, তাহলে কে বলবে? প্রদীপ বলতে পারবে নাকি? যে কেউ স্যার বলতে পারো। স্যার আমি বুঝতে পারছি না স্যার। হ্যাঁ বলছি যে এসএন সিকোয়েন্স তুমি পড়োনি তাহলে কতদিন, এই জন্য বুঝতে পারছে না, না পড়লে তো বুঝতে পারবো না কিছুই। এই এসএন সিকোয়েন্স তোমার এসে কনভার্স করে, তাই না? তাহলে এস সমান কেন এটা লিখতে পারবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমরা ধরে নিছি, কিন্তু এটা ধরে নিছি, অ্যাসিউম করে নিছি যে এই এসএন যে পার্শিয়াল সামের যে সিকোয়েন্স সে এসে কনভার্স করে, তাহলে কেন তোমার এস সমান সমান এত লিখতে পারবো? কে বলতে পারবে? কেউ পারবো না নাকি? ইমরান? স্যার যদি হ্যাঁ বলো বলো, হ্যাঁ। যদি সিকোয়েন্সটার পার্শিয়াল সামগুলো এস এ কনভার্জ করে তখন লিখতে পারবো কি? না এসে তো কনভার্স, এই যে পার্শিয়াল, আমি তো এটা কিন্তু ধরেই নিছি যে এসে কনভার্স করে, কিন্তু এসে কনভার্স এর সমান কেন এত লিখতে পারবে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। তোমরা সবাই জানো সেটাই কথা, সেকেন্ড ইয়ারে পড়ছে, একটা থিওরাম ছিল যে একটা সিকোয়েন্স যদি তোমার কনভার্স করে, একটা একটা সিকোয়েন্সের লিমিট কি হয় তোমার? ইউনিক হয় না? পড়ছো এটা কখনো? পড়ছো তো অবশ্যই। the limit of a sequence if exist, প্রশ্ন হচ্ছে এক্সিস্ট হতে হবে। the limit of a sequence if exist must be unique। এটা নাম শোনোনি? হ্যাঁ শোনোনি? শুনছো? এটা অবশ্যই শোনার কথা, তাই না? হ্যাঁ শুনছো তো অবশ্যই বোধহয়। দি লিমিট অফ এ সিকোয়েন্স যদি ইউনিক না হতো তাহলে কোনো অঙ্কই হতো না, মানে একজন একটা বার করতো, আর একজন আর একটা বার করতো, আর একজন আর একটা লিমিট বার করতো। ইউনিকনেস খুব ইম্পর্টেন্ট তোমার, প্রথমে এক্সিস্টেন্স, তারপরে ইউনিকনেস, ইউনিক হতে হবে, তাহলে মিনিংফুল হবে তোমার সবচেয়ে বেশি। তাহলে আমরা বলছিলাম যে দ্য লিমিট অফ এ সিকোয়েন্স ইফ এক্সিস্ট, এটা ইম্পর্টেন্ট, যে অনেক অনেক সিকোয়েন্স আছে তার লিমিট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু দি লিমিট অফ এ সিকোয়েন্স ইফ এক্সিস্ট মাস্ট বি ইউনিক। তাহলে এই ধরো এস এন এর সিকোয়েন্স এস, আবার এই যদি এস এন এর সিকোয়েন্স এটা হয় তোমার, তাহলে অবশ্যই যেহেতু ইউনিক, তাহলে এস সমান সমান অবশ্যই এটা হবে, নাকি বুঝতে পারো না এখনো? হুম
যদি আমি এখানে প্রমাণ দেখাতে পারবো না যে তোমার একটা যদি লিমিট, একটা সিকোয়েন্সে যদি লিমিট থাকে, যদি থাকে, অনেক সিকোয়েন্স আছে কিন্তু তার লিমিট নেই। একটা সিকোয়েন্সে যদি লিমিট থাকে, যদি থাকে, তাহলে অবশ্যই সেই লিমিটটা ইউনিক, মানে একটাই লিমিট। তাহলে আমরা এখানে কিন্তু বলে নিচ্ছি যে এই যে এরকম যে nth পার্শিয়াল সামিং, তাহলে এর লিমিট যদি আবার এসও হয় তাহলে অবশ্যই যেহেতু ইউনিক, তাহলে এস সমান সমান অবশ্যই তোমার এইটা হবে। তাহলে আসলে কি এই সিকোয়েন্সটার লিমিট বের করলেই, এই যে নতুন যে সিকোয়েন্সটা তুমি তৈরি করছো সেই লিমিটটা বের করলেই কিন্তু তুমি এই সিরিজটার যোগফল বের করা হয়ে যাবে তোমার। সেটা হচ্ছে মূল পয়েন্ট। যাই হোক, হয়তো বুঝতে পারছো কিনা জানি না। তো তোমরা বলো দেখি একটা এমন একটা সিকোয়েন্স বলো দেখি যার লিমিট নেই, বলতে পারবা? হুম, একটা সিকোয়েন্স বলো দেখি যার লিমিট নেই। এটা বলতে না পারলে আমি আর পড়াবো না কিন্তু তোমাদের। হ্যাঁ, একটা সিকোয়েন্স বলো দেখি যার লিমিট নেই, লিমিট এক্সিস্ট না ধরো। আরে সর্বনাশ, সেটা বলতে পারো না? তাহলে একটা সিকোয়েন্স বলো দেখি যার লিমিট আছে, লিমিট এক্সিস্ট। শুনতে পাচ্ছ না তোমরা নাকি? হ্যালো, স্যার 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 1 আপনি হ্যাঁ বলো বলো, একদম বলো যে 1/n। হ্যাঁ, তাই এটা বলতে এতক্ষণ সময় লাগে? এটা তো আছে যার লিমিট আছে ধরো, অবশ্যই এর লিমিট তোমরা জানো যে কনভার্জ করে জিরোতে। আর কোথাও কিন্তু কনভার্ট করে ইউনিক। তার একটা সিকোয়েন্স বলো দেখি যে যার লিমিট নেই বা কনভার্স করে না, লিমিট এক্সিস্ট না। স্যার শুধু এন দিলেও তো হচ্ছে হ্যাঁ, এখন। আচ্ছা সেটাই তো জানতে চাচ্ছি। এটা কিন্তু ডাজ নট কনভার্স, কিন্তু এই ছোট ছোট জিনিস নিজের মনের ভিতরে তোমার প্রশ্ন তৈরি করতে হবে, নাহলে তো বুঝতে পারবো না। আসলে আমরা এখানে কি করছি, এই যে দেখো, এবার যদি আমি এইটা দিয়ে ব্যাখ্যা করি, ধরো আমরা এখানে একটা সিকোয়েন্স, আমি যে বললাম তোমাদের, ধরো একটা সিকোয়েন্স 1/n এটা নিছো তুমি, তাহলে এর চেহারা কেমন তোমার 1/2, 1/3, ধরো এটা তোমরা জানো যে 1/4 এরকম করে অসীম। তারপরে বলছো কি এটাকে দিয়ে তুমি একটা সিরিজ তৈরি করছো, তাই না? একটা সিরিজ ডিনোট করছো কেমন করে, 1+1/2 +1/3, তাই না? যে 1/4 এরকম করে করে দেখো এই যে, ঠিক আছে? আমি গতদিনে দেখাইছিলাম এটা, তার কারণে তো বুঝতে পারছো না। নিজের একটু পড়াশোনা না করলে বুঝতে পারবো না। এটা সিরিজ তৈরি করছি কিন্তু, ঠিক আছে না? ধরো এটাকে তুমি সামেশন দিয়ে লিখতে পারো যে সাম অফ, ধরো কি দেবা, কে ইকুয়াল টু 1 to ∞ 1/k সমান সমান, কিন্তু এইটাই আমাদের। তারপরে এরপরে তুমি নতুন একটা এস এন তৈরি করছো, ধরো আমি যেটা বললাম যে এস এন তৈরি করছো তুমি, কি দেখো যে কোনো, আমরা জেনারেল আকারে করলাম যে এস এন তৈরি করছো, কি কে হচ্ছে 1 to n, তোমার হচ্ছে তোমার কি এই যে কিসের সাহায্যে দিছো, এ কে। তাহলে আমরা দেখাইছিলাম যে এগুলোর চেহারা কেমন হবে, এখানে ধরো এস অন কি হবে, খালি 1। এই দেখো S2 কি হবে, 1+1/2। 1+1/2। তারপরে S3 কি হবে, এটা তুমি যদি একটু নিজের না চেষ্টা করো তাহলে তো বুঝতে পারো না। S3 কি হবে, এই জিনিসই করছি জেনারেল একেবারে, যে কোনো 1+1/2 প্লাস ধরো 1/3, তাই না নাকি? হ্যাঁ স্যার। তাহলে না বোঝার যে কি আছে আমি বুঝতে পারলাম না, সেটাই সমস্যা। ধরো S4 তৈরি করছে এরকম করে 1+1/2, ধরো 1/3 +1/4, এরকম করে। এত লেখা তো দরকার, এরকম করে আমরা তৈরি করতেই পারবো সারা জীবন। মানে এরকম করে নতুন তাই নতুন একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে এখন, ধরো সেটাকে আমরা বলতেছি এসএন সিকোয়েন্স, ঠিক আছে? সেটাকে বলছি এসএন সিকোয়েন্স। তা আমরা এখন বলছি যে এসএন যদি তোমার সিরিজকে আমরা স্টাডি করব না, কারণ আমরা যদি সিকোয়েন্সকে স্টাডি করব, আমরা বলছি যে এসএন সিকোয়েন্সটা যদি এসএ কনভার্স করে, তাহলে আমাদের এই যে আমরা যে সিরিজটা তৈরি করছি, ধরো এ কে ইকুয়াল টু 1 to ∞, সেও কনভার্স করবে এবং তার মান হবে তোমার এই এস। এটাই আমরা বলছি। এই যে এখন যদি কনভার্স না করে, ধরো কনভার্স যদি না করে, ধরো এস এন যদি তোমার ধরো ডাজ নট কনভার্স,
কোথায় না, যে কোনো জায়গায় কনভার্স করে না, তাহলে আমাদের কিন্তু এটা তোমার এরকম এস পাওয়া মানে এটাকে আমরা বলবো সিরিজটা তোমার কি, এটাকে আমরা লিখি যে যোগফল পাওয়ার অর্থই হচ্ছে এটা হচ্ছে তোমার কনভার্জ, এই সিরিজ কনভার্জ, কনভার্জ, ঠিক আছে। আর যদি ডাজ নট, এই সিকোয়েন্স যদি ডাজ নট কনভার্জ করে তাহলে হচ্ছে আসলে কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ কে, এটা হচ্ছে তোমার অসীম হয়ে যাবে যোগফলটা, এখানে তোমার ফাইনাইট হচ্ছে কিন্তু, তো এর অর্থ হচ্ছে তোমার ডাইভার্স, এই যে ডাইভার্স, ডাইভার্স, ঠিক আছে, একটু সে লিখলাম, এটা হচ্ছে মূল থিম, আর কিছু না, ঠিক আছে নাকি? খুবই সহজ, কিন্তু তোমাকে একটু পরিশ্রম করতে হবে বোঝার জন্য। তার প্রশ্ন আছে, তাকে পার্টিকুলার দিয়ে দেখালাম, এটা খুব কঠিন, এটাকে প্রমাণ করা, এটাকে বিখ্যাত কি বলে যে হারমোনিক সিরিজ বলে এটাকে, আমি এর আলোচনা করছি না এখন আর কি, এটা ধরো এটাকে এই সিরিজটা কিন্তু ডাইভার্স, হ্যাঁ তোমরা পড়ছো সেকেন্ড ইয়ারে, খুবই বিখ্যাত, এবং রিমান যেটা ফাংশন এই সিরিজ দিয়ে তৈরি করছে, হ্যাঁ এটাকে ব্যবহার করে, আমি এখানে ডিপলি যাচ্ছি না কারণ সময়ের অভাবে, হ্যাঁ রেমান যেটা ফাংশন খুবই নাম করা, এখান দিয়ে তৈরি করছে তোমার, হ্যাঁ একটু মডিফাই করে আর কি। তাহলে এখন ধরো আমি তো সহজ একটা দেখাই তোমাদের, ধরো এই সিকোয়েন্সটা যদি তুমি নিতে, কালো কালি দিয়ে লিখি, ধরো এই যে ধরো আমাদের এ কে হচ্ছে ইমরান যেটা বললো, ধরো আমাদের এরকম কে এই সিকোয়েন্স, ঠিক আছে, বা এন আমরা তাহলে এর ধরো এর দ্বারা যে সিরিজটা তৈরি হবে, ধরো এর দ্বারা যে সিরিজটা তৈরি হবে সেটা কি তোমার দেখো দেখি কনভার্স কিনা, ধরো একটা রিলেশন আছে অবশ্যই, আমরা সেটা তোমরা জানো, ধরো এটা দ্বারা এরকম সিরিজ তৈরি হবে তোমার, ধরো এ কে, তাই না, এর মানে তোমরা জানো যে 1 2 3 সবাই জানো এটা এরকম, ঠিক আছে। তাহলে এখন আমরা কি এন এর পার্শিয়াল সাম তৈরি করব, ধরো বা খালি পার্শিয়াল সাম এর সাথে এস এন, সেটা হচ্ছে তোমার কি কে ইকুয়াল টু 1 টু এন, তাই না, ধরো এ কে, তাহলে ধরো কি হবে বলো দেখি, এস এন কি হবে একবারে, এস এন এর চেহারা কি হবে কে বলতে পারবে, এস এন কত হবে বলো, এস এন কত হবে, এরকম না যে এ ওয়ান যোগ এ টু আপ টু কত পর্যন্ত হবে, এন পর্যন্ত না, এটা কত তোমার 1 যোগ 2 যোগ 3 যোগ ধরো কি, এই যে এতে প্রত্যেকটা টার্ম এরকম এ ওয়ান টার্ম ওয়ান, এই যে এটার যোগফল কত সবাই জানো, এটা বলো তোমরা বলো, আমি তো ধরো জানি, আমার মনে নেই ক্লাস 9-এ ছিল কত, 1 থেকে এন পর্যন্ত প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল কত, n into n plus 1 divided by 2. কত এন ইন্টু n plus 1 divided by 2. এন এরকম বাই 2 বোধ হয়, তাই না, এটা বলি জি। তাই না, হ্যাঁ এই যে, তাহলে দেখো এখন, তাহলে এখন ধরো এই যে তাহলে শিখে এই যে, তাহলে এখন কি করতে হবে তোমাকে, ধরো লিমিট, ধরো লিমিট, ধরো n টেন্স টু ইনফিনিটি এস এন কত হবে বলো দেখি, ডান পাশ কত হয়ে যাবে, স্যার ইনফাইনাইট আনডিফাইন্ড, আনডিফাইন্ড না, অসীম হয়ে যাবে অবশ্যই, এই যে তার মানে কি যে পার্শিয়াল এই এস এন যে সিকোয়েন্সটা সেটা কিন্তু কনভার্জ করছে না তোমার, আমরা এই যখন এই ইনফিনিটি দিয়ে লিখি তখন এরকম করে লিখতে পারি, তাহলে কি কনভার্জ করছে না, তাই না, অসীম হলে আমরা বললাম না অসীম হলে তো কনভার্জ করবে না, এই এস এন কিন্তু এই যে সিকোয়েন্সটা তৈরি করছে সে কিন্তু কনভার্জ করে না, তাহলে আমরা এখানে দাবি করতে পারি এই দেখলাম যে কি দাবি করতে পারি, ধরো কি দাবি করতে পারি আমরা, কি হলো রে, Sorry, আমার কোথায় হাত লেগে কি চলে গেছে, আমরা ধরো কি দাবি করতে পারি, কি ব্যাপার, সরি কোনো কারণে আমার কি চলে গেছে, হোয়াইট বোর্ডের এখানে আসতে থাকবে, একটু সময় লাগবে, তাহলে আমাদের কি দাবি করতে পারি, এখানে লিখতে পারি, আমরা কি দাবি করতে পারি বলো দেখি, যে কি কমেন্ট করতে পারি এখান থেকে বলো দেখি,
ধরো এসএন, এই যে এসএন সিকোয়েন্স, এসএন তোমার হচ্ছে কি করে, এসএন কি করে তোমার ডাইভার্স করে না, এটা বলতে পারি না, এসএন কি ডাইভার্স করে না, ডাইভার, দাঁড়া এখানে লিখতেছি পরে এখান ঠিক করে লিখছি, এসএন ডাইভার্স করছে, এই যে যেহেতু ইনফিনিটি হয়ে যাচ্ছে তোমার লিমিট, এসএন সিকোয়েন্স ডাইভার্স করে, তাহলে এসএন সিকোয়েন্স যদি ডাইভার্স করে তাহলে তোমার কি হবে, আমরা বলছিলাম যে তাহলে ওই যে এই যে আমাদের যে আমরা যে সিরিজ তৈরি করছি ধরো কে ইকুয়াল টু ধরো এরকম ছিল না, এক সেকেন্ড আমার ইটা আবার আনতে হবে, চলে গেছে, এও কি করবে তোমার এই যেটা ডাইভার্স করবে, ডাইভার্স, এই যে এরকম ছোট ছোট অঙ্ক নিজে নিয়ে নিয়ে করতে হবে, নাহলে তো পারবা না। বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। এই যে খুব সহজ, এই যে তা তোমাদের মনের ভিতরে তো একটা প্রশ্ন জাগার কথা, কারো দাগিনি এখনো বোঝাই, হ্যাঁ তোমার ধরো কি বলে যে মনে একটা প্রশ্ন উদ্রেক হওয়ার কথা, কারণ ওই খুব সহজ, এটা একটা সহজ দেখালাম তোমাদের যে যে মনে একটা প্রশ্ন উদ্রেক হওয়ার কথা হচ্ছে, আমি যে এই যে এখানে যে সিকোয়েন্সটা নিছিলাম, ধরো প্রথমে যে সিকোয়েন্সটা নিছিলাম, তাই না, এটা কি সিকোয়েন্স বলো দেখি, ডাইভারজেন্স সিকোয়েন্স না, এটা কিন্তু তোমার ডাইভারজেন্স সিকোয়েন্স। আচ্ছা ডাইভারজেন্স সিকোয়েন্স নিয়ে তুমি যে সিরিজ তৈরি করবে সে সবসময় ডাইভার্স করবে, এটা থিওরামই আছে, হ্যাঁ এই প্রশ্ন মনে তো জাগার কথা ছিল, তার যে তার যে সিরিজ তৈরি করবে সে অবশ্যই ডাইভার্জেন্স করবে, কিন্তু এর অর্থ এই নয় যে তুমি যদি কনভার্জেন্স সিকোয়েন্স নিয়ে সিরিজ তৈরি করো সে কনভার্স করবে, এটা হচ্ছে বিখ্যাত একটা তোমারই থিওরাম আছে, এর সাথে রিমান যেটা ফাংশনের আছে, যেমন ধরো এই যে আমি বললাম এটা কিন্তু এটা ইচ্ছা করে আমি এটা নিচ্ছি এই জন্য তোমার দেখানো, এটা কিন্তু তোমার কনভার্জেন্স সিকোয়েন্স জিরোতে কনভার্স করে, হ্যাঁ তাদের দ্বারা তুমি যে সিরিজ তৈরি করছো, আমি এটা প্রমাণ দিই, এটা প্রমাণ কঠিন, প্রমাণের কথা বলছি না, সেকেন্ড ইয়ারে প্রমাণ পড়াইছিল স্যাররা অবশ্যই, তাহলে এও কিন্তু তোমার কি করে না হারমোনিক সিরিজ, সেও কিন্তু ডাইভারজেন্স, আসলে একটা থিওরামই আছে যে মানে এটা নেসেসারি কন্ডিশন সাফিসিয়েন্ট না, যে তোমার মানে একটা সিকোয়েন্সকে কনভার্স না, খালি কনভার্স হলে চলবে না, একটা সিকোয়েন্স যদি তোমার জিরোতে কনভার্স করে তার থেকে যদি তুমি যে সিরিজ তৈরি করবা তখন সেই সিরিজ তোমার কনভার্স করবে, এটা হচ্ছে মিনিমাম শর্ত, মানে নেসেসারি কন্ডিশন কিন্তু সাফিসিয়েন্ট না, মানে এমন অনেক সিকোয়েন্স আছে যারা জিরোতে কনভার্স করে কিন্তু তাদের দ্বারা তৈরি করা সিরিজ তোমার কনভার্স হতেও পারে না হতে পারে, কিন্তু নেসেসারি কন্ডিশনে সে অবশ্যই তোমার জিরোতে কনভার্স করতে পারে হবে, যে একটা সিকোয়েন্স যদি জিরোতে কনভার্স করে এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, তাহলে তার দ্বারা গঠিত সিরিজটা তোমার কনভার্স করতেও পারে, মানে করা মিনিমাম শর্ত, কিন্তু করবে তা নিশ্চিত বলা যায় সাফিসিয়েন্ট না, কিন্তু তখন হচ্ছে কোশি ক্রাইটেরিয়ান আসছে তোমার, যাক আমি ওদিকে যাব না, ওদিকে আসলে সময় নেই, যদি আমি পরে এখানে আগে শেষ করি তারপরে আমি বলবো, খালি এটা বলে দিলাম, খুবই মজার এটা আর কি বিষয়, হ্যাঁ এখান থেকে তুমি খুব সহজে ভালো করে, একদিন কেরা যেন প্রশ্ন করছিল যে নেসেসারি সাফিসিয়েন্ট বুঝো না, না কে জানি জিজ্ঞেস করছিল বোধহয় ভুলে গেছি, নেসেসারি সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট মানে তো ইফ এন্ড অনলি ইফ, তাই না স্যার? ঠিক ইফ অ্যান্ড অনলি ইফ এর মতো বলা যাবে, ইফ অ্যান্ড অনলি ইফ না কিন্তু আলাদা, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট, ইফ অ্যান্ড অনলি ইফ আর নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কিন্তু আলাদা তোমার, বুঝতে পারছো, আলাদা জিনিস, এক্স্যাক্টলি তোমার ইফ অ্যান্ড অনলি, ইফ হচ্ছে এডে হলে ওডে হয়, ওডে হলে এডে হয়, ওই যে জিরোতে কনভার্স করলেই যে তোমার একটা সিকোয়েন্স যদি জিরোতে কনভার্স করে করলেই কিন্তু তোমার ওই ওর দ্বারা গঠিত তোমার সিরিজ কনভার্স হবে না, একটু আলাদা কিন্তু, তাহলে তো ধরো নেসেসারি সব জায়গায় ইফ অ্যান্ড অনলি লিখতো, নেসেসারি সাফিসিয়েন্ট তোমার দরকার হতো না আনার, তাই না, তুমি ছোটবেলায় প্রথমে কিন্তু দেখছো যে ইফ অ্যান্ড অনলি সব জায়গায়,
তারপরে কিন্তু নেসেসারি সাফিসিয়েন্ট আসে, একটু আছে অবশ্যই। যাই হোক, আমি সময় পেলে বলবো তোমাদের, এটা সমস্যা নেই। এটা এটা দিয়েই বলা যাবে খুব সহজে। 78 21 3975 3975 আর হচ্ছে 3865। হ্যাঁ, তাহলে এখন আমরা হচ্ছে আজকে, যেমন তোমরা জিওমেট্রিক সিরিজের অবশ্যই সবাই নাম শুনছো আশা করি। আমরা আজকে মূলত এটা দেখব, তাহলে আমরা তোমাদেরকে আসলে সিকোয়েন্স অফ ফাংশন বোঝাতে পারবো আর কি, আশা করি। যাকে এখানে আমি বললাম যে অসুবিধা নেই, আমরা যখন এই শেষ করে আমি এখানে আর কি বলবো। এখন ধরো যে আমরা মূলত এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, অবশ্যই রিয়েল নাম্বারে আমরা প্রথমে ই করছি যে জিওমেট্রিক সিরিজ, এটা তোমরা সবাই জানো আশা করি, তাই না? জিওমেট্রিক সিরিজ, ধরো আমরা বলতেছি যে এখানে আমরা এরকম নিচ্ছি, ধরো লেট আর হচ্ছে একটা তোমার রিয়েল নাম্বার, যে কোনো একটা রিয়েল নাম্বার আর। ধরো আমরা যদি একটা একটা সিরিজ এরকম করে লিখি, এটাকে তোমরা কি বলো আমি জানি, সবাই এরকম করে যদি লিখি, ধরো এখানে কত হবে বলো দেখি, কে বলতে পারবে? আর টু দেওয়ার কত হবে? তাহলে প্রথম এন তম পদের যোগফল, প্রথমে এন তম পদের যোগফল অবশ্যই কত হবে? এন কিন্তু হবে না, আর তারপর এন মাইনাস ওয়ান হবে কিন্তু, তাই না? আর এন দিলে কিন্তু তোমার এন প্লাস ওয়ান সংখ্যক পদ হয়ে যাবে কিন্তু, কারণ তুমি কিন্তু এটা দিয়ে শুরু করছো, মানে এর মাথার উপর কিন্তু তোমার আসলে কি এখানে কিন্তু আর টু দা পাওয়ার জিরো, তাহলে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হচ্ছে এন সংখ্যক পদ, তো এটা জানো। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কেন এখানে এন দেয়নি, কারণ আমরা প্রথম এন সংখ্যক পদের যোগফল নিচ্ছি এরকম করে। তাহলে যেহেতু আর টু দা পাওয়ার জিরো, তাহলে জিরো অন টু, কারণ আর তো চেঞ্জ হচ্ছে না, জিরো অন টু, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত কিন্তু এন প্লাস ওয়ান সংখ্যক পদ। তো এটার নাম কি? এই যে ধরো একটা ফাইনাইট সিরিজ নিছি আমরা, এই সিরিজটার কি নাম? জিওমেট্রিক স্যার। অবশ্যই জিওমেট্রিক সিরিজ, তোমরা জানো কিন্তু যে ফাইনাইট জিওমেট্রিক সিরিজ। কারণ কি জিওমেট্রিক কেন বলি আমরা? রেশিও একই, তোমরা ক্লাস 9 থেকে ধরো পড়ছো এটা, যে এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কত হবে? আর, তাই না? তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ আর স্কোয়ার ভাগ আর আর, তাহলে এখানে কি 1 প্লাস আর স্কোয়ার আর কিউব আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। এরকম বিশেষ বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা জিওমেট্রিক সিরিজ বলে, মানুষ এরকম করে ডিফাইন করছে। আর ওই যে ডিফারেন্স যদি সেম থাকে, তাহলে তুমি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা অ্যারিথমেটিক যোগ দিয়ে রাখো, যদি সিরিজ বলবা কোনো সমস্যা নেই। তাহলে ধরো এটাকে যদি আমরা ই দিয়ে লিখি, বলো দেখি কেমন হবে? যে সামেশন দিয়ে যদি লিখি, কে বলতে পারবে? ধরো আমরা সামেশন দিয়ে লিখতে চাচ্ছি, কি হবে? ধরো এখানে কে দেব? অবশ্যই কে কে আমরা সবসময় অন দিয়ে শুরু করবো। কত হবে তাহলে বলো দেখি? কত হবে? এই তো 1 সেকেন্ডে বলতে পারার কথা বলতে গেলে। k-1 হ্যাঁ, কে মাইনাস ওয়ান হবে তোমার। ও সরি, এখানে তো কি দিতে ভুল করলাম, এখানে ই দি। আরে হ্যাঁ ঠিক আছে, কে মাইনাস ওয়ান, এখানে ঠিক আছে কে মাইনাস ওয়ান। আর এখানে কত হবে তোমার? এন, তাই না? এই যে দেখো, মানে এন সংখ্যক পদ, ওয়ান থেকে শুরু করে এন সংখ্যক পদ। এখানে অন দিছি কিন্তু এখানে কিন্তু জিরো, তাহলে এখানে কিন্তু জিরো তৈরি হবে, ঠিক আছে? তাহলে এটাকেই তোমরা কি বলো? তোমরা ক্লাস 9-এ কিন্তু এটাই বলছি, দেখো সেটা আমার পার্থক্য দেখাবে। এটাকেই আমরা ধরো কি করতে পারি বলো দেখি? এটাকেই আমরা ডিফাইন করি আমাদের যে আমরা যে ধরো পার্শিয়াল সাম, যে এস এন তাকে কিন্তু এন এর উপর ডিপেন্ড করে, এরকম করে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। যে নতুন আর একটা ই করলাম, ধরো এন আর কে মাইনাস ওয়ান, ঠিক আছে না? আমরা এখানে জাস্ট একটা ই নিছি, তোমার ফাইনাইট সংখ্যক নিছি, কিন্তু তার সাহায্যে আমরা এরকম করছি, জাস্ট এস এর নাম দিছি, কারণ এটা ডিপেন্ড অন এন। এন কে চেঞ্জ করলে এস অন দিলে তোমার কি হবে? ধরো অন থেকে অন পর্যন্ত, মানে প্রথম পদটা, কিন্তু খেয়াল করে দেখো এস টু দিলে কি হবে? এর মান 1 থেকে 2 পর্যন্ত, তাহলে আর নট মানে 1,
যোগ আর, S3 দিলে কি হবে, K1 এখানে 3 হবে, তাহলে 1 এর জন্য 0 মানে 1, তারপর হচ্ছে আর প্লাস আর স্কোয়ার, মানে এইটাকে আমরা জেনারেট করতে পারছি খুব সহজে। ঠিক আছে, এখন একটা প্রশ্ন হচ্ছে, ধরো তোমরা সবাই জানো এই সামটা কত, ফাইনাইট যেহেতু ক্লাস 9-এ তোমরা সবাই পড়ছো, এই সামটা কত বলো দেখি, কে বলতে পারবে? এই যোগফলটা কত? এই যে গুণোত্তর ধারার এই সসীম গুণোত্তর ধারার যে গুণোত্তর ধারায় তোমার n সংখ্যক পদ আছে, যার তোমার সাধারণ অনুপাত আর, আর প্রথম পদ 1, সেই গুণোত্তর ধারার যোগফল কত তোমরা সবাই জানো তো। ধরো ওখানে থাকতো প্রথম পদ a, সাধারণ অনুপাত আর থাকতো, তাই না? স্যার তিনটা কেস আছে স্যার, হ্যাঁ তিনটা মেন কেস স্যার দুইটা স্যার, হ্যাঁ, অনুপাত দুটাই। হ্যাঁ, ওয়ান হয় আর স্যার যদি ওয়ান থেকে বড় হয় ওয়ান থেকে ছোট হয়, ওটা স্যার কোনো কিছু না। স্যার যদি ওয়ান হয় তাহলে স্যার হবে এন। হ্যাঁ এটা কিন্তু না, হ্যাঁ এটা যদি খেয়াল করে দেখো, আমরা এটা করি যে ওর যেটা বললো যে শুধু যে আর এর মান যদি অন হয় ধরো, তাহলে কি হয়ে যাবে, এই অন এটাও কিন্তু অন হয়ে যাবে, এই টার্মটা খেয়াল করে দেখো, এই টার্মটাও কিন্তু অন হয়ে যাবে, এই টার্মটাও কিন্তু অন হয়ে যাবে, কারণ অন টু দ্য পাওয়ার n মাইনাস 1, মানে এখানে কতগুলো অন আছে, এন সংখ্যক, n সংখ্যক অন, তাহলে n সংখ্যক অনকে যোগ করলে কত হবে, এন হবে। n হবে। তাহলে ধরো আমরা সেটাকে নিচে লিখছি, ধরো n, এটা কখন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই শর্তগুলো লেখা, যে আর যখন তোমার অন, ওয়ান এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বোঝা, এটা হচ্ছে অ্যানালাইসিস। আর এইখানে কত হবে, আর এর মান যদি অন না হয়, কেউ বলতে পারবা, ধর আর এর মান অন না, তখন কত হবে? হুম, না স্যার, সবাই তখন জানো স্যার তোমরা, সবাই জানো তোমরা, হ্যাঁ স্যার একটা r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r হ্যাঁ, এরকম হবে, মাইনাস 1। এটা হবে 1 মাইনাস আর টু দা পাওয়ার n ভাগ 1 মাইনাস আর, তাই না? সবাই জানো তোমরা এটা, যখন আর নট Yes, sir. ইকুয়াল টু 1, এটা কিন্তু ক্লাস 9-এর জিনিস লিখছি, একটা জেনারেল ম্যাথের। হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? না স্যার সমস্যা নাই। ক্লাস 9-এর জিনিস এটা একেবারে, কিন্তু এটা থেকেই আমরা দেখো মানে নিচের জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এখন ধরো এটা তোমরা জানো যে এটা মনে আছে কিনা, আমিও বারবার বলছি, অবশ্যই তোমাদের সেকেন্ড ইয়ারের স্যাররা বলছেন অবশ্যই, যে ধরো এরকম, আমি এরা একটু অন্য দিয়ে লিখে, একটু অন্য কালি দিয়ে লিখে, যাতে তোমরা আইডেন্টিফাই, ধরো লিমিট n টেন্স টু ইনফিনিটি, ধরো আমিও বলছি অনেকবার an, এটা কখন জিরো হবে, একটা শর্ত আছে কিন্তু, কখন জিরো হবে, এর উপর শর্ত আছে কিন্তু। স্যার এটা যদি স্যার -1 থেকে 1 ইন্টারভালের মধ্যে থাকে, হ্যাঁ এই যে প্রথম interval। -1 এর থেকে স্ট্রিক্টলি বড় আর প্লাস, এটা একটা তুমি প্রমাণ আছে, প্রমাণ আমি সেই সময় বলছিলাম, আমি প্রমাণও বলিনি, কিন্তু মনে রাখতে হবে, এর ভিতরে থাকলে কিন্তু তোমার, তাই না? হ্যাঁ স্যার। এর মান যদি তোমার -1 এর থেকে বড়, +1 এর থেকে ছোট হয়, তাহলে অবশ্যই এটা, আমি যখন ওই যে ইসের থিওরাম পড়াইছি, তখনও কিন্তু তোমার বানাক ফিক্সড পয়েন্ট থিওরাম পড়াইছি না, তখনও কিন্তু বলছিলাম এইটা, তাই না? এটা ব্যবহার করছিলাম আমরা, এটা কিন্তু এটা আমাদের আপাতত মনে রাখতে হবে, প্রমাণ আছে, কোর্স শেষ করার পর যদি সময় থাকে এই যে আমি প্রমাণ তোমাদের দেখাবো। তাহলে তাহলে খেয়াল করে দেখো, এখানে যদি আর এর মান অন না, কিন্তু অন না মানে কি, অন না হয়ে এই রেঞ্জের ভিতরে যদি থাকে, তখন কিন্তু আমরা বলতে পারি যে এইটা তোমার জিরোতে কনভার্জ করে যাবে, তাই না? ঠিক আছে, দেখো স্যার। দেখো আমি তাহলে এটার সাহায্যে লিখছি, এটা লেখার কারণ আছে, নাহলে তোমরা বুঝতে পারতো না, এই জন্য আলাদা করে লিখলাম এটা। তাহলে ধরো, তাহলে এখন আমরা তো আসলে লিমিট বের করতে চাই, ধরো লিমিট n টেন্স টু ইনফিনিটি, ধরো Sn এর, মানে Sn এর যে সিকোয়েন্সটা, সেটা কোথায় কনভার্ট করছে, ধরো কি হবে বলো দেখি, কি হবে বলো দেখি, কে বলতে পারবে? স্যার এটা আপনার যখন -1 থেকে 1 এর মধ্যে স্যার, হুম, তখন স্যার 1 ডিভাইডেড বাই 1 মাইনাস। সেই সময় শুধু কি হবে বলো দেখি, ও ও তখন সরি, আর একটা লাইন লিখি, তোমরা আসলে করতে পারে, আমি আমার খাতায় আমি লিখছি বোঝানোর জন্য, তোমরা একটু একটা লাইন বেশি লিখি, সরি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা, তাহলে এখানে আর একটা লাইন লিখি, আমি বোঝানোর জন্য লিখছি, আমি তো চেষ্টা করছি তোমাদের বোঝানোর, তুমি যদি এক সপ্তাহে একটু না পড়ো, তাহলে তো খুবই কষ্টদায়ক আমার জন্য।
তো এরা এরা কখন অসীম হবে বলো দেখি? যখন দুটো ক্ষেত্রেই হবে। ধরো কি হবে, এ হচ্ছে তোমার একের থেকে বড় হলেও হবে, তোমার বড় বা সমান হলেও হবে, তাই না? নাকি? হ্যাঁ স্যার, অথবা অথবা Minus- অর ছোট বা সমান। এই যে ছোট বা সমান সব ক্ষেত্রে কিন্তু, তাই না? অসীম হয়ে যাবে কিন্তু, ঠিক আছে না? মানে এইটুক বাদে, এটা কিন্তু এইটুক বাদ দিচ্ছি এর অর্থ, তাই না? খেয়াল করে দেখো, এই যে এ এর থেকে বড় গ্রেটার দেন অথবা এর থেকে তোমার ছোট, এই যে এর ভিতরে কিন্তু এই অসীম, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারছো। আর এই কেসে, এই কেস ধরো এর ভিতরেই চলে আসে কিন্তু, তাই না? তাহলে এখন এখানে খেয়াল করে দেখো যে আমরা যদি ই করি, ধরো আমরা যদি কি করি, ধরো এখানে যদি যেটা আগে লিখছিলাম, এবার ধরো লিমিট, ধরো n টেন্স টু ইনফিনিটি, ধরো Sn, তাহলে এটা কি হচ্ছে? যদি ধরো আর এর মানটা তোমার, যদি তোমরা ধরো যে আর এর ভ্যালুটা তোমার এই যে এই আর এর ভ্যালুটা -1 এর থেকে বড় আর +1 এর থেকে যদি ছোট হয়, তাহলে এই অংশটা কি হয়ে যাবে বলো দেখি? 0 হবে। এই অংশটা 0 হয়ে যাবে। তাহলে কি হবে? 1/1 - r আসবে। জি স্যার। 1/1 - r আসবে, হুম। ঠিক আছে না? আর বাকি সব ক্ষেত্রে কিন্তু তোমার এটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, তাই না? বাকি সব ক্ষেত্রে কিন্তু তোমার এটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে 1 - ইনফিনিটি সে কিন্তু ইনফিনিটি তোমার, মানে তখন অসীম হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা বলতে পারি যে এইটা তোমার এরকম হবে, দেখো তোমরা আর্গু করো কিনা আমার সঙ্গে, যে 1 - r হবে কখন? ইফ, ওই এসএন থেকে আইসি কিন্তু, যে তোমার এই আর যদি এর ভিতরে থাকে, তাই না? দেখো খেয়াল করে, এটা কিন্তু বুঝতে হবে নাকি? আর সকল ক্ষেত্রে তোমার কিন্তু এই যে দেখো, আমরা যদি এখানেও বসাই n টেন্স টু যদি ইনফিনিটি হয়, n ইনফিনিটি আর অনেক ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু তাহলে আর সকল ক্ষেত্রে তোমার, আর সকল ক্ষেত্রে যদি আমরা লিখি, যে আমি আসলে একসাথেই লিখতে পারতাম, খেয়াল করে দেখো এখানে একসাথেই লিখি। আর এটা তোমার ধরো অসীম হবে কখন? একবারে লিখলাম কখন হবে বলো দেখি? 8টা 1 এর থেকে বড় বা 1 এর সমান একবারে লিখলে এরকম করে লিখে দেওয়া যায়, তাই না? মডের মাধ্যমে। জানো তো, মডের মাধ্যমে লিখলে এরকম করে লিখে দেওয়া যায়, যদি আমি ভুল না লিখি। না, ভুল লিখছি? ঠিক আছে স্যার। আর গ্রেটার দেন -1, ঠিক আছে, হ্যাঁ। এই যে তাহলে ভীষণ মজার বিষয় হচ্ছে যে জিওমেট্রিক সিরিজ, তুমি কি এখন তুমি গেস করতে পারছো কিনা? প্রথমে কিন্তু আমরা দেখো, খেয়াল করে দেখো, প্রথমে কিন্তু আমরা অ্যাসিউম করছিলাম যে আর কিন্তু তোমার যে কোনো রিয়েল নাম্বার নিতে পারি। ধরো যে কোনো আর এর মান 1 হতে পারে, আর এর মান 10 হতে পারে, আর এর মান 20 হতে পারে, আর এর মান হাফ হতে পারে, আর এর মান -1 হতে পারে, আর এর মান +1 হতে পারে, আর এর মান 1/3 হতে পারে। আমরা কিন্তু প্রথমে তৈরি করছি যে কোনো রিয়েল নাম্বার নিয়ে, এটাকে তৈরি করছি। কিন্তু আমরা এসে দেখলাম যে এটা কনভার্স কখন করছে তোমার, যদি যখন ধর অসীম বানাই দিব আর কি এটাকে, ঠিক আছে? কখন কনভার্স করছে? n টেন্স টু ইনফিনিটি, তখন কিন্তু ফাইনাইট না অবশ্যই। তাহলে কোন ক্ষেত্রে কনভার্স করবে বলো দেখি খালি তোমার, বুঝতে পারছো? আমি এখানে একটা লাইন একটু আগে লিখে নিলে তোমরা একটু ভালো বুঝতে পারতে, একটু হয়তো আমি কনফিউজ হয়ে গেছে কিনা আমি জানি না। এখানে কিন্তু আসলে জিওমেট্রিক সিরিজটা আমরা এরকম করেই করতে হবে, যে তার পার্শিয়াল সাম নিচে রেখে দেবে, সেটা আমি বলতে ভুল হয়ে গেছে আমার। ফাইনাইট জিওমেট্রিক সিরিজটা না, কিন্তু আমাদের জিওমেট্রিক সিরিজটা তো এরকম, ধরো এই যে এরকম ধরো চলতেই থাকবে, এটাই কিন্তু জিওমেট্রিক সিরিজ, অসীম যেটা, নাহলে তো সিরিজ হবে না তোমার এই, ঠিক আছে? তারপরে আমরা এই ফাইনাইট নিয়ে এসএন তৈরি করছি, এই যে এখানে একটা লাইন লেখো, তাহলে তুমি বুঝতে পারো যে কোনো আর এর জন্য এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। আমি তো ভুল করছি, সরি। এটা হচ্ছে আমাদের এসএন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ধরো এসএন। তাহলে কিন্তু আমরা যে কোনো রিয়েল নাম্বারের জন্য জিওমেট্রিক সিরিজ তৈরি করতে পারি, যে কোনো রিয়েল নাম্বারের জন্য জিওমেট্রিক সিরিজ তৈরি করতে পারি। ধরো এখানে আর এর মান 3 দিলে, তাহলে কত হবে? 1 + 3 + 3 এর স্কয়ার + 3 এর কিউব + 3 টু দি পাওয়ার 4, এইভাবে চলতে থাকবে। কিন্তু আমরা কি দেখলাম বলো দেখি, এই যে জিওমেট্রিক সিরিজ কখন কনভার্স করছে বলো দেখি? সকল আর এর মান 3 হলে কি কনভার্স করবে? না, করবে না। এই যে দেখো, আমরা কিন্তু সেটাই বের করছি, যে তাহলে তুমি ওই যোগফলটার মান বের করতে পারবা কখন?
এই -1 থেকে অনের ভিতরে যদি থাকে, এটা কিন্তু তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করে যে জিওমেট্রিক সিরিজ কখন কনভার্জ করে, যে কমন রেশিওর ভ্যালু, আর তো বলতে পারবো না, কমন রেশিও যদি -1 থেকে +1 এর ভিতরে থাকে, তখন স্যার তোমার প্রশ্ন করতে পারে যে আর এর মান অল হলে কি কমন রেশিও অন হলে কি কনভার্স করবে, তাহলে তোমাকে কনফিউজ করার জন্য তুমি যদি বুঝতে পারো খুব স্ট্রংলি বলতে পারবা যে না স্যার করবে না কনভার্স, যে আর এর মান স্ট্রিক্টলি অনের থেকে ছোট হতে হবে আর স্ট্রিক্টলি -1 এর থেকে বড় হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনো জায়গার জন্য তোমার জিওমেট্রিক সিরিজ এই যে। তাহলে আমরা তাহলে তুমি জিনিসটা কি বুঝতে পারছো, এখানে দেখো খেয়াল করে, তুমি যদি ধরো আর এর মান 3 বসাও, দেখো আমি দেখাচ্ছি যে তোমাদেরকে, এটাই বোঝা খুব ইম্পর্টেন্ট। আসলে সত্য কথা, তুমি যদি এটা সত্যি সত্যি না বোঝো, তুমি কিন্তু ক্লাস মানে আমি তোমাদেরকে ই করছি না, ছোট করছি না, ক্লাস 9 এর একটা বাচ্চাকে তুমি পড়াতে পারবো না কিন্তু। হ্যাঁ স্যার আপনি যেটা পড়ালেন না, হ্যাঁ এটা হ্যাঁ হায়ার ম্যাথের অসীম ধারা অধ্যায় হ্যাঁ, পড়ালেন। আচ্ছা সেই আমি হায়ার মধ্যে অসীম ধারাতেই যাচ্ছি এখন। ধরো তাহলে কি হলো, ধরো 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 আমি এরকম একটা জিওমেট্রিক সিরিজ, আমি যদি বলি তোমাকে এর সাম কত, তুমি কি বলতে পারবা? ধরো 1 যোগ ধরো 3 যোগ 3 স্কোয়ার যোগ 3 কিউব যোগ ধরো 3⁴, এটাকে যোগ করলে কত হবে বলতে পারবা তুমি? না, বলতে পারবো না। কেন? এই যে চট করে বলে দিতে পারবা যে এটা একটা জিওমেট্রিক সিরিজ, কিন্তু এর আছে তো অসীম, কি জানি বাংলাতে, অসীম গুণোত্তর ধারার যোগফল আছে না উচ্চতর গণিতে তোমার, হ্যাঁ স্যার। অসীম তক বোধহয় লিখছে ওখানে শব্দটা। আমি আমার ক্লাস 9-এ থাকি জীবনে বুঝতে পারতাম না। হ্যাঁ, তাহলে এটা কি অবশ্যই তোমার কি এটা কি অবশ্যই কিন্তু ডাইভার্স, আমরা বলবো যে এই সিরিজটা অবশ্যই তোমার, আমরা ইনফিনিটি লিখবো না, ডাইভার্স লেখা ভালো, যে এটা হচ্ছে তোমার ডাইভার্স করে, ডাইভার্স ডাইভার্স বা অসীম, এই ধারার যোগফল অসীম। কেন? কারণ হচ্ছে আর এর মান কত এখানে তোমার 3, নাকি বুঝতে পারোনি? বুঝতে পারছো? এখন যদি ধরো আমি যদি এরকম নিই, এটা এটা কত হবে বলো দেখি, একদম বলতে বলতে হবে এবার। ধরো এরকম যদি একটু চেঞ্জ করে নিলাম, ধরো 1/3 1/3 স্কোয়ার, দেখি 1/3 কিউব প্লাস এরকম, কি মনে হয় এই ধারাটার যোগফল কি? এটা কি কনভার্স না ডাইভার্স? প্রথমে তাই বলো, তারপরে যদি কনভার্স হয় তাহলে তুমি যোগফল বের করতে পারবা। প্রথম প্রশ্ন এটাই। দেখি অন্য একজন বলো দেখি, কে বলবে দেখি? জান্নাতুল ফিরদাউস বলো দেখি, শুনতে পাচ্ছে কিনা জানি না আমি। জান্নাতুল ফিরদাউস, এটা কি কনভার্স কিনা? বোধহয় শুনতে পাচ্ছে না, মোবাইল থেকে দূরে আছে। অন্য কে বলবে? কে বলবা? রমা দাস বসাক বলো। ও সরি, তোমার নাম তো রাম দাস বসাক, আমি খালি রমা দাস বসাক বলি, সরি। কনভার্ট করবে। কেন? কারণ বলতে হবে। স্যার আর এর ভ্যালু হচ্ছে 1/3। হ্যাঁ, এই যে দেখো সবাই বুঝতে পারছো কেন, অবশ্যই কনভার্স করবে, এটা আমরা নিশ্চিত। কারণ এই যে জিওমেট্রিক সিরিজে আর এর মান আমরা এমন ভাবে নিচ্ছি যে 1/3। এবার যদি তাহলে এবার তুমি যোগফল কত বলতে পারবা? এটা কিন্তু এই উচ্চতর গণিতের অঙ্ক করাচ্ছি তোমাকে, আর কিছুই না। যোগফল কত বলতে পারবা? কারণ যোগফল তুমি জানো 1/1 মাইনাস কত আর কত হবে এটা, তাহলে 3/2 বোঝায় নাকি? 3/2 নাকি, তাই না? নাকি ভুল হলো? 3, হ্যাঁ 3/2, ঠিক আছে না? নাকি বুঝতে পারোনি? এই দেখো 3/2। তাহলে কি হলো এখানে? কিন্তু তোমাকে ফিল করতে হবে তুমি অন্যরকম একটা জিনিস করে ফেলছো, যে অসীম সংখ্যককে যোগ করতে পারছো, কিন্তু তোমার ফলাফল হচ্ছে সসীম। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি অসীম সংখ্যক জিনিসকে যোগ করছো, কিন্তু তুমি ফলাফল বানাইছো সসীম। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। কারো কি প্রশ্ন আছে? হ্যাঁ, কারো প্রশ্ন আছে? হ্যাঁ, কথাটা তো বলো একটু, নাহলে তো বুঝতে পারবো না আমি আদৌ বুঝতে পারলে কিনা। হ্যালো, সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রায়, বুঝতে পারছো কি মাইদুল? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। খুবই সহজ জিনিস আর কি।
তাহলে আমরা এখন বলতে পারি, আমরা এখন তুমি সারা জীবন বলতে পারবা যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কখন জিওমেট্রিক সিরিজ তোমার কনভার্স করে, কখন জিওমেট্রিক সিরিজ ডাইভার্স করে, একটু পড়তে হবে বাসায়। ধর আমি তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমি কষ্ট করছি একটু, তোমরা যদি কষ্ট না করো তাহলে তো বুঝতে পারবো না। তাহলে আমরা ধরো একটা খুব লিখতে পারি যে এরকম, যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ধরো, যে কি বলি যে এরকম, আমরা ধরো এরকম খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, যে জিওমেট্রিক সিরিজ কেমন, যে এখন তো আমরা অনেক বড় হয়ে গেছি, এখন ওই যে সব নোটেশন দিয়ে লিখতে হবে, তাই না? r⁻ ধরো k-1, এই যে, ঠিক আছে না, r⁻k-1, তাই তো? এটা সমান হচ্ছে তোমার কত হবে, 1/1 - r হবে। কখন হবে? যদি তোমার এই যে আরো আরো আমরা স্পেসিফিক লিখলাম, আর যদি এরকম হয়, তাই না? এই যে অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে জিওমেট্রিক সিরিজ কনভার্স করবে যদি তোমার কি হয়, আর যদি এরকম হয় তাহলে কি করবে, তোমার কনভার্স করবে, এটাকে আমরা বলছি কনভার্স। আর যদি এরকম হয়, দেখা যাচ্ছে না, ভুল হলে বলো, আমি মাঝে মাঝে ভুল লিখি বা ভুল বলিও একটু মাঝে মাঝে। এই এটা অবশ্যই তোমার কি করবে, ডাইভার্স হবে, ডাইভার্স। ইফ কি হবে, কখন হবে বলো দেখি, এই ঠিক আছে, এটা সারা জীবন মনে রাখতে হবে। বিসিএস এর ভাইভাতে গেলে ওই ধরবে, কিন্তু তুমি ম্যাজিস্ট্রেট হতে চাও, পুলিশের এসপি হতে চাও, তাও ওই ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবে, এটা সবাই জানে আর কি, যারা বিখ্যাত। কিন্তু এটা বলতে না পারলে তখন বলবে যারা তুমি তোমার ম্যাথমেটিক্সকেই বোঝনি ভালো করে, তাহলে তো তুমি এএসপি হলে তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, মানে ইনডাইরেক্টলি তোমাকে মেজার করবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে বলবে যে কখন তোমার জিওমেট্রিক সিরিজ কনভার্স করে, কখন জিওমেট্রিক সিরিজ ডাইভার্স করে। তোমরা যখন জেনারেলি বলবা তখন তো আর দিয়ে বলতে পারবো না, লিখলে তুমি আর দিয়ে বলতে, তখন বলবো যে কমন রেশিও যদি -1 থেকে বড় +1 থেকে ছোট হয় তাহলে কনভার্স করবে। আশা করি সবাই বুঝতে পারছে। এখন একটু নিজে চেষ্টা করতে হবে। এখন আমরা ধরো একটু পিছিয়ে যাব, ধরো এইবার আমরা আমাদের 10 মিনিট 5-6 মিনিটের ভিতরে আমরা শেষ করে ফেলবো। যে ধরো আমরা এখন ইসে চলে আসবো, তোমার কি বলে, তাহলে প্রত্যেকটা তোমার সিরিজের সঙ্গে কিন্তু দুটো সিকোয়েন্স অ্যাসোসিয়েটেড, যে কোনো একটা সিরিজ লিখলে তোমার দুটো সিকোয়েন্স অ্যাসোসিয়েটেড কিন্তু, ঠিক আছে? অবশ্যই, যে উইথ ইচ সিরিজ 2 সিকোয়েন্স আর অ্যাসোসিয়েটেড, অবশ্যই। একটা হচ্ছে দ্য সিকোয়েন্স এ কে অফ টার্মস অফ দ্য সিরিজ, আর একটা হচ্ছে তোমার ওই যে পার্শিয়াল সামের এন্ড দ্য সিকোয়েন্স এসএন অফ পার্শিয়াল সাম, ঠিক আছে? এটা কি লিখে দিতে হবে নাকি? এটা তো ধরো জানো তোমরা যে ইচ সিকোয়েন্স অ্যাসোসিয়েটেড উইথ, এটা গতদিন লিখতে লিখতে সময় শেষ হয়ে গেছিল আমাদের, যে ইচ সিকোয়েন্স অ্যাসোসিয়েটেড উইথ তোমার, এটা একটু লিখে দিই, আসলে এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ধরো কালো কালি দিয়ে লিখি, যে উইথ ইচ, এটা তোমরা বুঝতে পারো নি সেকেন্ড ইয়ারে, এই জন্য আর বুঝতে পারো নি আমি জানি। উইথ ইচ সিরিজ, উইথ ইচ সিরিজ two sequences है ना, ENCES, two sequences are associated, আমরা বলতে পারি যে are associated, two sequences are associated। কি কি সিকোয়েন্স? একটা আছে তোমার ধরো এই যে একে, যা দিয়ে তুমি ই করছো, তাই না, ওই যে একে। একটা সিকোয়েন্স হচ্ছে, আমরা সরি একটু ভালো করে লিখি যাতে তোমরা পরে বুঝতে পারো, যে দি সিকোয়েন্স একটা হচ্ছে এরকম, দি সিকোয়েন্স একে সিকোয়েন্স, এটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে ওই সিরিজের টার্মস তোমার, অফ টার্মস ধরো অফ দা সিরিজ, ঠিক আছে, অফ টার্ম অফ দা সিরিজ। আর একটা সিকোয়েন্স আছে, আর একটা সিকোয়েন্স আছে কি, and
ধরো দি সিকোয়েন্স, আরেকটা সিকোয়েন্স কি বলো দেখি, and the sequence SN, তাই না? SN তৈরি করতে পারবো, সেটা হচ্ছে and the sequence SN of partial sum। পার্শিয়াল, এটা আমি বারবার বলছি, আবার লিখে দিলাম যে তোমরা যদি পরে মনে না থাকে। পার্শিয়াল সামস যদি কখনো দেখো যে পার্শিয়াল সামস করে করে ওই এর হচ্ছে ওই সিকোয়েন্সের টার্মগুলোকে, পার্শিয়াল সিরিজের টার্মগুলোকে পার্শিয়াল সাম করে করে আরেকটা নতুন সিকোয়েন্স তৈরি করতে পারবে। এখন মজার বিষয় হচ্ছে আসলে এখনই আমরা মূলত আমরা হচ্ছে আমরা এরকম করে বলতে পারি যে এখানে টপিকস দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা আসলে এখন এইটাকে ইন্ট্রোডিউস করতে পারবো, সিরিজ অফ ফাংশন, সিরিজ অফ ফাংশনস, একে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো, সিরিজ অফ ফাংশন। খেয়াল করে দেখো, আমরা যদি এই যে ধরো যে জিওমেট্রিক সিরিজ লিখলাম, এটা কি সিরিজ? ধরো আমরা এটাকে এক্স দিয়ে লিখি কথার কথা, ধরো কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তাই না? ধরো এক্স টু দা পাওয়ার কে মাইনাস 1, এটা সমান সমান কত হবে বলো দেখি, কে বলবে? এক্স এর মান একটা বিশেষ ইন্টারভেলের ভিতরে থাকলে কত হবে? এটার মান কখন এটি হবে বলো দেখি, তাহলে এটা বলো কখন এটি হবে? -1 থেকে +1। হ্যাঁ, এই যে যা বলি আমরা পড়লাম জিওমেট্রিক, এই যে এর ভিতরে যদি থাকে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এটা হবে না, সবসময় ডাইভার্স করে যাবে। এক্স এর মান যদি তুমি এর ভিতরে, অর্থাৎ আমরা যেটা বললাম, এক্স এর মান যদি 5 বসায় তাহলে কিন্তু ডাইভার্স ইনফিনিটি হয়ে যাবে। এক্স এর মান যদি 10 বসাও, এটা কিন্তু লিখতে পারবো না, ডাইভার্স। শুধু এক্স এর মান এর থেকে এর ভিতরে যদি বসাও, তাহলে আমরা কি এখান থেকে ফাংশনের একটা ধারণা আনতে পারি না? দেখো যদি ধরো এরকম করে আমরা যদি একটা ফাংশন ধরো বলি, দেখো কি মজার জিনিস, যে আমরা যদি এইটাকে ধরে এরকম একটা ফাংশন লিখি, যে ধরো খেয়াল করে যে এটাকে যদি একটা ফাংশন লিখি, খেয়াল করে দেখো যে এফ কে অফ এক্স, ধরো একটা ফাংশন লিখ, এরকম ফাংশন দিয়ে লিখলাম এক্স টু দা পাওয়ার কে মাইনাস 1, তাহলে বলো দেখি এই ফাংশনটা এর সাথে লিখলাম, এই ফাংশনটা কখন ডিফাইন্ড? এটা যদি সত্য হতে হয় কখন ডিফাইন্ড হতে হবে? এক্স এর মান যে কোনো এক্স এর দিলে কি হবে? ইনপুট দিলে কি তুমি আউটপুট পাবা? যে কোনো এক্স দিলে, এক্স এর মান 10 দিলে কি আউটপুট পাবা? কখন পাবো? এই শর্ত কখন পাবো বলে দিচ্ছে, বলো দেখি। যখন x এর মান -1 থেকে 1 এর ভেতর থেকে। তাহলে এই যে ডোমেনকে নির্ণয় করে ফেলতে পারলাম, এই যে দেখো, তাই না? দেখো কি মজা, কি মানে লিংক টেস্ট তৈরি করা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ধরো এই যে জিওমেট্রিক সিরিজ কনভারজেন্স আমরা প্রমাণ করে ফেলছি, এই যে তাহলে আমরা এর সাথে একটা তোমার একটা ফাংশন তৈরি করব। তাহলে এইবার দেখো যে এফ অন, এই কে এর মান তো তোমার ইন্টিজার, কে এর মান তো তোমরা জানো সবাই যে কে এর মান তো তোমার ধরো 1 2 3 এরকম, তাই না? এই যে ঠিক আছে না, এইগুলো তো কে এর মান তোমার, কোনো সমস্যা নেই। তাহলে কি হচ্ছে, এফ অন একটা ফাংশন তোমার, নাকি না? বুঝতে পারো না? এখানে কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু এরপরে বুঝতে পারবো না। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। যে আমরা এর সাহায্যে মানে এখানে ইকুয়ালিটি অর্থ হচ্ছে, তাহলে এই যে ফাংশনটা তৈরি করলাম, এই ফাংশনটার ডোমেন কিন্তু শুধুই তোমার, এর বাইরের কেউ হতে পারবে না, -1 থেকে 1 এর ভিতরে ডোমেন। তাহলে আমরা কিন্তু দেখো খেয়াল করে যে আমরা কিন্তু অবশ্যই বলতে পারবো যে ধরো সাপোজ আমরা যদি এখানে একটু অন্য, এটা তো লেখার দরকার নেই, এফ অন একটা ফাংশন, তার চেহারা কেমন? এফ অন কত বলো দেখি, এফ অন ফাংশনটা কত? 1 হ্যাঁ 1, কিন্তু 1 এফ টু কত? x স্কয়ার x এক্স শুধু, কিন্তু এই যে তাহলে আমরা গ্রাফ দেখাইছিলাম তোমাদের সফটওয়্যারে, কে দেখো সব বুঝতে পারো। এফ থ্রি কত? x স্কয়ার এক্স স্কয়ার, এই যে হতে থাকছে তোমার, ঠিক আছে? তাহলে এক্স ফোর কত? ধরো এক্স ফোর কত তোমার? কিউব কিউ হবে। তাহলে আমরা সব বের করতে পারবো। তাহলে এই দেখো, তাহলে কি এখান থেকে একটা সিকোয়েন্স অফ ফাংশন তৈরি করে ফেলতে পারলাম। কিন্তু মূল কিন্তু তোমার ধরো মানে মূল কি বলে আমরা গ্রামের ভাষায় বলি, যদি জারি জুরি কিন্তু সব এখানে, বুঝতে পারছো? এটা হচ্ছে ইম্পর্টেন্ট না। তুমি কিন্তু এরা কিন্তু ডোমেন এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু যে কোনো যে ডোমেন কিন্তু তোমার এর চেয়ে একটু বাড়ালে, কিন্তু এর চেয়ে ছোট করলে হবে তোমার। ধরো ডোমেন এই -1 থেকে 1 এর ভিতরে যে কোনো ডোমেনের জন্য এটা সত্য, ওকে, কিন্তু এর চেয়ে বড় করলে কিন্তু আর কাজ হবে না। এই জন্য আমি তোমাদের পড়ানোর সময় বলছিলাম বারবার যে আই খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমার।
তাহলে আমরা এরকম একটা সিকোয়েন্স অফ ফাংশন পেয়ে গেছি। তাহলে এখন খেয়াল করে দেখো যে এইটাকে আমরা তোমার ধরো এই এফ অফ এক্স কে যদি এরকম করে লিখি, ধরো কথার কথা যে এই এফ অফ এক্স, এফ অফ এক্স লিখছে, ঠিক আছে, ধরো এফ অফ এক্স লিখছে, এস লিখছে কিনা ওটাই ভাবছিলাম, একটু এদিকে লিখি, ধরো এফ, আমরা কি এরকম লিখতে পারি বলো দেখি, যে এফ অফ এক্স সমান 1/1/x, এরকম একটা ফাংশন হবে না? এই ইন্টারভেলের ভিতরে যদি নিই তোমার যে অন, ধরো অন, এটা কি একটা ফাংশন না? এই দেখো এই ইন্টারভেল গোটা ধরলে, তাহলে এই এখানে তোমার কিন্তু এখানে পয়েন্ট ওয়াইজ কনভার্স করছে, আমরা জানি না আসলে পয়েন্ট ওয়াইজ না কি করবে সেটা পরের কথা, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। পার্থক্য কি বোধহয় বুঝতে পারছো কিনা জানি না। আমরা যখন রিয়েল নাম্বারে তৈরি করছিলাম এক্স কে কিন্তু ফিক্সড বলছিলাম, ফিক্সড রিয়েল নাম্বার, কিন্তু এখানে ফিক্সড না, পুরো একটা ইন্টারভেলের উপর নিচে, তখন ফাংশন হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এই এফ এন অন্তত পয়েন্ট ওয়াইজ লিমিট কিন্তু এটা তোমার, আমরা তাহলে এই যে, তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে, দেখো এটা বলতে পারি যে, ধরো আমরা এটা বলতে পারি যে লিমিট, ধরো কে দিছি, তো কে দিয়ে লিখি, যদি কে দিছি লিমিট কে টেন্স টু ইনফিনিটি, এন দিয়ে লেখা যাতে কোনো সমস্যা নাই, ধরো এফ কে অফ এক্স, এটা কিন্তু অবশ্যই তোমার এরকম, তোমার এটা আমরা দেখাতে পারবো, ধরো এটা আমরা দেখাবো পরে, সেটা আমি দেখাচ্ছি পরে, সমস্যা নেই, এটাই আমরা বলতে পারবো, এইটা এটাকে লাল দিয়ে ঘিরি, এটা আমরা করতে পারবো। তাহলে এখান থেকে ধরো আমরা যে সিকোয়েন্স অফ ফাংশনের ধারণা পেয়ে গেছি, যে আমরা এখন সিকোয়েন্স অফ ফাংশনের কিন্তু ধারণা পেয়ে গেছি। তাহলে কিন্তু এই দেখো খেয়াল করে দেখো যে এটাকে যদি আমরা লিখি এখন, ধরো এই যে f1 f2 লিখলাম, তো এখানে আমি লিখতে পারতাম, ভুলে গেছি আমি লিখতে, তাহলে ধরো এটাকে কিন্তু লিখতে পারি এই যে এই সামটাকে আমরা কিন্তু এরকম লিখতে পারি, ধরো এই যে কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটাকে কি লিখছি আমরা না, এফ কে অফ এক্স লিখছি, তাই না? এই যে তাহলে এটাকে তুমি ভাঙায় লিখলে কি হয়ে যাবে, ধরো এই যে এফ অন অফ এক্স, কেবল যেটা বের করলাম, যোগ এফ টু অফ এক্স, ঠিক আছে, ধরো এই যে নিচে লিখি একটু, যে যোগ এফ থ্রি অফ এক্স প্লাস ডট 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 ডট, কি হয়ে, তাহলে এটা কি হয়ে গেল বলো দেখি, এটা কি হয়ে গেল, একটা সিকোয়েন্স, এটা কি হয়ে গেল, সিরিজ, কিসের সিরিজ হয়ে গেল, এই অংশটা দেখ, আগেই লিখতে হতো, ভুলে গেছি, ও সরি, এই অংশ না, এইটুকু বাদ, এই অংশটা কি হয়ে গেল বলো দেখি, এটা কি হয়ে গেল, সিরিজ অফ কি ফাংশন হয়ে গেল না, নাকি? জি স্যার। এই যে আমরা এতক্ষণ সিরিজ অফ রিয়েল নাম্বার ছিলাম, এই দেখো সিরিজ অফ, আসলে কিন্তু তৈরি করছি ওখান থেকে। তাহলে এই যে আমরা ধরো আমরা সিরিজ অফ ফাংশন তোমার ইন্ট্রোডিউস করে ফেললাম, ঠিক আছে। আসলে এটাই হচ্ছে আমাদের আগের টুক হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারের পড়ার জিনিস, কিন্তু রিকল করলাম, এখান থেকে হচ্ছে আমাদের থার্ড ইয়ারের বিষয় আর কি তোমার, হ্যাঁ। তাহলে আমরা কিন্তু সিরিজ অফ ফাংশন তোমার হয়ে গেল। তাহলে এখন ধরো আমরা একটু ছোট্ট ই দিয়ে আমরা এখন এটা আমরা আসলে দেখবো, এটা কিন্তু আমি দেখিনি যে এটা কেমন করে হয়, এটা আমরা প্রমাণ করবো, দেখবো, ঠিক আছে। তাহলে এখন আমরা ছোট্ট দুটো ই করে, আমাদের সময় আজকে প্রায় শেষ, আর আজকে বেশি কিছু অগ্রসর হতে পারবো না, এটাকে আগামী ক্লাসে দেখবো আমরা। তাহলে আমি খালি দুটো ই 2 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট নিয়ে শেষ করে দিচ্ছি। যে ধরো এখন আমরা এই যে ধরো যেহেতু এখন আমরা ধরো ডেফিনেশনে আসবো, ধরো সিরিজ অফ ফাংশনের যে ডেফিনেশন, তাহলে এখন যেহেতু সিকোয়েন্স অফ ফাংশন, কিন্তু তাহলে এখানে কিন্তু দুই ধরনের ব্যাপার থাকবে তোমার, কি থাকবে বলো দেখি, পয়েন্ট ওয়াইজ কনভারজেন্সের ব্যাপার থাকবে আর ইউনিফর্মলি কনভারজেন্সের ব্যাপার থাকবে, ঠিক আছে। রিয়েল নাম্বারে কিন্তু সেটা থাকবে না। তাহলে আমরা ধরো এখন এই যে ডেফিনেশন লিখছি, ধরো এই যে দেখো লিখতে ধর বুঝতে পারবা, দি সিরিজ বা সিরিজ অফ ফাংশন বলছি, দ্য সিরিজ, অবশ্যই কিন্তু সেটা সিরিজ অফ ফাংশন কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, ধরো এফ কে অফ এক্স, হ্যাঁ, এটাকে আমরা বলবো এটাকে একটা সিরিজ অফ ফাংশন, যেহেতু এক্স এর ব্যাপার আছে, অবশ্যই কনভার্জেস পয়েন্ট ওয়াইজ, দেখো কনভার্জেস ধরো পয়েন্ট ওয়াইজ,
কনভার্জেস পয়েন্ট ওয়াইজ। ধরো আমরা বলতেছি যে অন এস অফ এক্স, এক্স কিন্তু এটা আমি এর কারণ বলতেছি কেন এফ অফ এক্স না লিখে কেন এস অফ এক্স লিখলাম, কারণ আছে। অন অবশ্যই যেহেতু সিকোয়েন্স অফ ফাংশন, ইন্টারভেল খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু বলছি সবসময়। কে বলতে পারবে কখন হবে? সবাই জানো এটা। ইফ কখন হবে বলো দেখি। আমরা কেবলই দেখলাম যে সিরিজকে কি করে কি দিয়ে ক্যারেক্টারাইজ করব, ওই সিরিজের সাহায্যে যে তোমার পার্শিয়াল সাম তৈরি করব, তাই না? নাকি ইফ দ্য সিকোয়েন্স, পারার কথা সবার কিন্তু, ইফ দ্য সিকোয়েন্স অফ partial sum, if the sequence of partial sums, if the sequence of partial sums, সেটা কি তুমি নিচেই লিখি যে এই যে এস এন অফ এক্স, এই দেখো সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কিন্তু কত হবে এখানে? এটা হচ্ছে তোমার এফ, এখানে আমি খালি ইনফিনিটি দিয়ে ফেলি, এন এফ কে অফ এক্স, এই যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম এস এন কনভার্জেস, খুবই সহজ ডেফিনেশন কিন্তু তুমি যদি বুঝতে পারো, কনভার্জেস পয়েন্ট ওয়াইজ, পয়েন্ট ওয়াইজ টু তোমার এস অফ এক্স। বুঝতে পারলে কিনা দেখো, খুবই সহজ কিন্তু, কারণ আমরা কিন্তু এখন ধরে নিয়েছি যে তোমরা সবাই জানো যে একটা সিকোয়েন্স অফ ফাংশন কি করে পয়েন্ট ওয়াইজ তোমার কনভার্স করে। এখানে সরি একটা মিস হয়েছে, ইন্টারভেল বলতে হবে, অন আই ইন্টারভেল বলা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি আগেই পড়ছি যে একটা সিকোয়েন্স অফ ফাংশন তোমার কি করে তোমার এস এ পয়েন্ট ওয়াইজ কনভার্স করে, সেটাই আমরা জানি। তাহলে আসলে আমরা বলছিলাম যে সিরিজকে স্টাডি করা কোনো ব্যাপার না, এই সিরিজ দ্বারা আমরা একটা পার্শিয়াল সামের সিকোয়েন্স তৈরি করব, সেই পার্শিয়াল সামের সিকোয়েন্স যদি তোমার এস অফ এক্স এ পয়েন্ট ওয়াইজ কনভার্স করে আই ইন্টারভেলের উপরে, তাহলে এই সিরিজটা তোমার অবশ্যই ওই ওই এস অফ এক্স এই পয়েন্ট ওয়াইজ কনভার্স করবে। আশা করি বুঝতে পারার কথা, নাকি বুঝতে পারবি? আমরা কিন্তু এটাই বলছিলাম যে আমরা সিরিজকে স্টাডি করব, এর সাহায্যে একটা এর টার্মগুলোকে যোগ করে পার্শিয়াল সাম এর একটা সিকোয়েন্স তৈরি করব, সেই সিকোয়েন্স যদি এস এ কনভার্স করে তাহলে এই সিরিজও তোমার এস এ কনভার্স করবে। আসলে এখানে কিন্তু এফ লিখতে পারতাম, এফ অফ এক্স, তাহলে এখানে এফ অফ এক্স লিখতে হতো, কোনো সমস্যা নেই, কারণ এইটার সাথে মিল রাখার জন্য এস এন এস এ করে বলে এটাকে এস লিখছি আমরা, কোনো সমস্যা নেই। তুমি যদি এখানে এত কনভার্স করে এফ এ, তাহলে এস এন কনভার্স করে এফ এ লিখতে হবে। তাহলে দেখো মূল পয়েন্টটা বুঝতে পারলে কিনা, আমরা ডেফিনেশন দিতে যাচ্ছি এই সিরিজ অফ ফাংশনটা তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্ট করে এস অফ এক্স এ করবে যদি এই সিরিজটার সাহায্যে এন এর পার্শিয়াল সামের আলাদা সিকোয়েন্স তৈরি করছি এস এন, সে যদি এই এস অফ এক্স এস কে কনভার্স করে। অর্থাৎ কি আমাদের এই সিরিজকে কোনো স্টাডি করার দরকার নেই, সিকোয়েন্সকে স্টাডি করে এই আমরা বলে দিতে পারবো এই সিরিজ কনভার্স, সেটাই ডেফিনেশন। আশা করি বুঝতে পারছো নাকি? কারো প্রশ্ন আছে? স্যার খুবই সহজ জিনিস। আর ঠিক ইউনিফর্মের একই ডেফিনেশন হবে তোমার, ইউনিফর্মের এটাই তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে যে সিরিজ অফ ফাংশন এর পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের ডেফিনেশন আর ইউনিফর্মের একই ডেফিনেশন তোমার, এই যে ধরো দি সিরিজ, যদি একই জিনিস বারবার লিখতে হবে, দি সিরিজ এত তোমার এফ কে অফ এক্স, এবার লিখবো যে একই কথা, সরি আমি না লিখলেই চলতো, তাহলে খালি পয়েন্ট ওয়াইজ লিখে দিলেই তো হতো, সরি কনভার্জেস পয়েন্ট ওয়াইজ জায়গায় ইউনিফর্মলি লিখে দিলে হয়ে যাবে, খালি লিখে ফেললাম, যখন লিখে ফেলি কনভার্জেস ধরো ইউনিফর্মলি converges uniformly on s of x
অন আই একেবারে একই কিন্তু ইফ তোমার দি সিকুয়েন্স the sequence of partial sums, the sequence of partial sum তবু একই জিনিস করতেছে, সরি খালি ইউনিফর্মের জায়গা তোমার পয়েন্ট ওয়াইজ এর জায়গায় ইউনিফর্ম n fk of x converges ইউনিফর্মলি, দেখা যাচ্ছে না, দেখার কিছু নেই, একই জিনিস, খালি সময় নষ্ট করবেন। কনভার্জেস ইউনিফর্মলি অন এস অফ এক্স অন আই, তোমার একই জিনিস, খালি পয়েন্ট ওয়াইজ জায়গায় ইউনিফর্মলি। কিন্তু বলো দেখি এখানে মূল পয়েন্ট কিন্তু তুমি এটা লিখে ফেললে আমরা ধরে নিচ্ছি যে তুমি এই যে সিকোয়েন্স অফ ফাংশন কেমন করে ইউনিফর্মলি কনভার্স করে, কেমন করে পয়েন্ট ওয়াইজ কনভার্ট করে সেটা তুমি জানো, ঠিক আছে? তো আজকে কি শেষ করি? হ্যাঁ, আমাদের 15 মিনিট বেশি হয়ে গেছে। আগামী দিন আমরা আর একটু পড়াতে চাচ্ছিলাম, কিন্তু ওখানে বেশি সময় নেই, অসুবিধা নেই, আস্তে ধীরে পড়া ভালো, এগুলো বোঝা খুব দরকার। তাহলে এখানে শেষ করছি আমরা আজকে। হ্যাঁ, আর ওই যে কি বলে যে বৃহস্পতিবারও 9টার সময় ক্লাস শুরু করবো, ঠিক আছে? জি স্যার। 9টায় শুরু করবো। তাহলে এটা হচ্ছে মূল আমাদের একটা সিকোয়েন্স অফ ফাংশন, তোমার কখন পয়েন্ট ওয়াইজ কনভার্স করে, কখন তোমার ইউনিফর্মলি। আসলে সিরিজ অফ ফাংশন আসলে হচ্ছে সিরিজকে তোমার স্টাডি না, সিরিজের সাহায্যে যে আমরা পার্শিয়াল সামে যে সিকোয়েন্স তৈরি করলাম সেটার সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? বুঝতে পারছো আশা করছি। সিরিজকে স্টাডি করছি না, ওই এই সিরিজের পার্শিয়াল সামের সাহায্যে একটা সিকোয়েন্স তৈরি করছি, সেই সিকোয়েন্স যদি পয়েন্ট ওয়াইজ এসে কনভার্স করে তাহলে আমরা বলবো এই সিরিজও কনভার্স করছে। এই সিকোয়েন্স যদি ইউনিফর্মলি এসে কনভার্স করে তাহলে আমরা বলবো এই সিরিজ ইউনিফর্মলি কনভার্স করে। তো ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। ওকে, হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।